শিক্ষা খাতে মোট জাতীয় আয় বা জিডিপির ৫% বরাদ্দ দেবে সরকার। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমন ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এতে এখনকার চেয়ে দ্বিগুণের বেশি টাকা খরচ হবে শিক্ষা খাতে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা জানান, দক্ষতা বৃদ্ধিতে ইংরেজির পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থায় চালু হবে তৃতীয় ভাষা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এতে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দেশি বিদেশি বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেন, মুখস্থ নির্ভর শিক্ষা নয়, বরং অংশগ্রহণমূলক ও সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে জোর দেবে সরকার। মূল্যবোধ ও সততার চর্চার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বিকাশ ও পরিপক্কতা নিশ্চিত করতে চাই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখনো মুখস্থ নির্ভর, যেটা মোটেও উচিত নয়। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বর্তমানে আমরা অংশগ্রহণমূলক শিক্ষার দিকে এগিয়ে যেতে চাই। আর শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে ব্যয় এখনকার চাইতে দ্বিগুণের বেশি করতে চায় সরকার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিক্ষা খাতে আমাদেরকে 6% বরাদ্দের পরামর্শ দিয়েছেন। আগের সরকার জিডিপির 1.70%-এর বেশি শিক্ষা খাতে বরাদ্দ করতে পারেনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ 5% পর্যন্ত বাড়াবেন। আর এই বরাদ্দ বাড়াতে আমরা পুরোপুরি প্রস্তুত। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করতে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।